সারা ঘড়িটা আজকেও দেরি হয়ে গেল। তাড়াতাড়ি কিছু লাগলে আমায় বলো। যেদিন তাড়াহুড়া থাকে দিনই দেরি হয়। Oh, I'm sorry. I'm sorry. না, ইটস ওকে। নতুন এসেছেন নাকি? নতুন। Oh, by the way, আরিয়াজ। দিস ফয়সাল, এটা কর্পোরেটে আছি এবং অফিসে আছি। আর আপনি? ফটোগ্রাফার। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। সরি, আম লেট। 9 to 5 office, right? 6 in a week. I'm getting late. Very nice to meet you. All the very best. Hello, the international photographer, Mr. Ayan. Hi. Sarah. Oh, I'm sorry. Mrs. Sarah. Hello. ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার আমাকে ফলো করতে করতে আমার বাসার সামনে ফ্ল্যাটে ভাড়া নিয়ে নিলেন। ও মাই গড, আই এম সো লাকি। আপনি কি মনে করেছেন আপনি আমাকে ইমপ্রেস করবেন আর আমি জামাইকে ফেলে আপনার কাছে সুসুর করে চলে যাব? সো ফানি। বাট ইউ নো হোয়াট, আমি লুজার ছিলাম, এখন আর নেই। আমি যদি জানতাম যে বিল্ডিং এ তুমি থাকো, বিল্ডিং তো দূরের কথা, অত্র এরিয়া আমি বাসা নিতাম না। ইউ নো ওয়াই? কারণ আমি এবার মহামারী থেকে একটু দূরে থাকি। রিয়েলি? এখন তো জানলেন। সো হোয়াট নেক্সট? That's the question. I'm sorry, TRX. বাসাটা আমি চেঞ্জ করবো। Right here. Right now. Let's see. রুবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার ফার্নিচার টার্নিচার সব উঠছে? জি, উঠছে এখন। বাসা গোছানো হয়ে গেছে? কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা না, মানে সমস্যা বলতে পারেন। সমস্যা না আবার সমস্যা বলতে পারেন? কি সমস্যা বলো? সমস্যাটা আমার পার্সোনাল সমস্যা, মানে একান্তই ব্যক্তিগত, আমি শেয়ার করতে চাচ্ছি না। আমি বাসাটা চেঞ্জ করতে যাচ্ছি। কি বলো? তুমি এখনই মাল উঠাইলা, এখনই আবার বলতেছো বাসা চেঞ্জ করবা? এটা কেমন কথা? শোনো বাবা, আমার এই বাড়ির অনেক নাম ডাক আছে এই এলাকায়, বুঝছো? একবার যদি কোনো ভাড়াটিয়া উঠে, ওই ভাড়াটিয়ার নামতে চায় না। আপনি খুব ভালো মানুষ, আপনার নাম ডাক আছে সেটা আমি জানি। আমি তো বললাম বাসাটাও সুন্দর। আমার কিছু ব্যক্তিগত প্রবলেমের কারণে আমি চেঞ্জ করতে যাচ্ছি। তাইলে আর কি করা, তাহলে চলে যাও, তুমি যেহেতু থাকতেই চাইতেছো না। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সন্ধ্যার দিকে আসবো, সন্ধ্যার দিকে এসে আমি অ্যাডভান্স টাকাটা নিয়ে যাব। অ্যাডভান্সের টাকাটা তো আমি দিতে পারবো না তোমারে, মানে? কারণ আমি তো এটা খরচ করে ফেলছি। কালকে সকালে আমি আপনাকে দিলাম, আজকে খরচ করে ফেলছেন। হ্যাঁ, কারণ আমার বিল্ডিং এর কিছু ওয়াসার বিল বাকি ছিল, ইলেকট্রিক বিল বাকি ছিল, গ্যাস বিল বাকি ছিল, তো ওগুলো সব পরিশোধ করে ফেলেছি। আচ্ছা, প্রবলেম নেই, আমি এই মাসের শেষে আসি বা আগের মাসে আসি। না, আমি তাও দিতে পারবো না, কারণ মহল্লায় সবাই জানে যে আমার পকেটে যদি কারো টাকা ঢুকে ওই টাকার দায় দেয় না। শোনো বাবা, তোমার আমি একটা কথা বলি, আমি 3 মাস থাইকা যাবো, এটা তোমারও ভালো হইলো আমারও ভালো হইলো, কারণ আমি তো তোমার অ্যাডভান্সের টাকাটা ফেরত দিতে পারবো না, এটা তুমি থাইকেই পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা তুমি খুশি তো? জি, খুশি। আর শোনো, কোনো সমস্যা হলে আমার বলবা, নিঃসংকোচে নির্দ্বিধায় বলবা, ঠিক আছে? আহারে, 3 মাসের বাসা ভাড়ার অ্যাডভান্স, ছেলেটাকে ফেরতই দিল না। সো স্যাড। গরিব ফটোগ্রাফারটা গরিবই রয়ে গেল, বেচারা। মিসেস সারা, এই বাসাটা মূলত গরিব ফটোগ্রাফারের নামে।
সো গরিব ফটোগ্রাফার যখন মন চাবে সে বাসায় থাকবে, বাসা থেকে বের হবে, বছরের পর বছর এখানেই থাকবে। এখন কারো যদি মনে হয় যে সে আমাকে ইমপ্রেস করতে আমার সামনের বাসাটায় থাকবে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আসলে ফটোগ্রাফার তো এরকম দুই একটা কেস ডিল করতেই হয়। What a planning! I knew it. So, তুমি বাসাটা ছাড়বে না, রাইট? প্রশ্নই আসে না। আমিও দেখে নিব তুমি এই বাসাটায় কিভাবে থাকো। আমি চাই থাকো দূরে, তবু পিছে পিছে ঘুরে আগুন চলছে মনেতে, জানি সকালে দুপুরে মনে বলছে তোমারই জানি ফিরা পাইতে চাই। আগে ছিলাম আমি বোকা, কিন্তু এখন আমি নাই। আমি চাই থাকো দূরে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি আঙ্কেল, ভালো। আসো, ভিতরে আসো। না আঙ্কেল, ভেতরে আসবো না। হ্যাঁ আঙ্কেল, আপনি বোধহয় আমাদের সামনের ফ্ল্যাটটা ভাড়া দিয়েছেন, তাই না? হ্যাঁ মা, কি করবো, অনেকদিন তো পড়া ছিল, তাই একটা ছেলেরে দেখলাম, আসলো, ভাড়া দিয়া ফেলাইলাম। ও আচ্ছা আঙ্কেল, আমি আসি। ঠিক আছে। আঙ্কেল, একটা ছোট কথা বলার ছিল। বলো। ওই যে ছেলেটাকে ভাড়া দিয়েছেন না, উনি বোধহয় কিছু একটা খায়। কিছু একটা খায়? মানে কি খায়? মানে কেমন যেন একটা উৎকট গন্ধ আসে। উৎকট গন্ধ? তাহলে মনে হয় মা ওই যে খাওয়া দাওয়ার পরে মনে হয় ময়লাগুলা ফালায় না, ওইটা গন্ধ হয়ে যায়। আরে না আঙ্কেল, ময়লার গন্ধ না, কেমন যেন একটা বিচ্ছিরি গন্ধ আঙ্কেল। যে ভাতটা পৌঁছা দেয় গন্ধ বাইরে মনে হয়। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখতেছি তাহলে বিষয়টা। জি আঙ্কেল, আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, গন্ধটা কিন্তু পরিচিত, আপনি একটু ভালো করে জিজ্ঞেস করেন। হ্যাঁ একটু গন্ধ দেখবেন। আবার পরিচিত? জি আঙ্কেল, আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি চাই থাকো দূরে, তবু পিছে পিছে ঘুরে আগুন চলছে মনেতে, জানি সকালে দুপুরে মনে বলছে তোমারই জানি ফিরা পাইতে চাই। আগে ছিলাম আমি বোকা, কিন্তু এখন আমি নাই। আমি চাই থাকো দূরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন। আদব কায়দা তো ভালোই শিখছো, সালাম কালামের উত্তর দাও। বসেন না। না ঠিক আছে, ঘরবাড়ি পরিষ্কারও আছে, চেয়ার আসলে তো ভালোই রাখছো। আচ্ছা বাবাজি, তুমি কি হাবি জাবি কিছু খাও? মানে? না, বলছিলাম যে এখনকার ছেলেপেলেরা তো ধরো হাবি জাবি অনেক কিছুই খায়, তো তাই জিজ্ঞেস করলাম। মুরব্বী দেখেন, আমি আপনাকে শোনো, তোমার আমি ভাড়া দিছি 3 মাসের জন্য, তুমি 3 মাস থাকবা, তারপরে চলে যাবা। তুমি এই যে হাবি জাবি জিনিস খাও, আজে বাজে লোকজন বাসায় নিয়ে আসো, এটা তো ঠিক না। মুরব্বী শোনো, এটা আমার মায়ের বাড়ি, এই মহল্লাতে সবাই এই বাড়িটারে চিনি, আর আমার মায়ের পদচারণ এই বাড়ির আনাচে কানাচে, সিঁড়িতে, ইটে, পাটকেল, সব জায়গায় আমার মায়ের পদচারণ আছে, বুঝতে পারছো? আপনি তোমার কথাই শোনো, তুমি আমার কোনো অনুরোধ করো না, তুমি আমার সাথে কোনো ইনয় বিনয় করে কথাও করো না, ঠিক আছে? আরে মিয়া, 2টা টান দিবা, সেটা তুমি বাইরে যা টান দাও, ঠিক আছে? কিন্তু আমি যেন আমার কান দিয়ে কোনো বাজে কথা না শুনি, আর নাক দিয়ে কোনো উৎকট গন্ধ না পাই, বুঝতে পারছো? আপনি তোমার কোনো কথাই শুনলেন না। আমি চাই থাকো দূরে, তবু পিছে পিছে ঘুরে আগুন চলছে মনেতে, জানি সকালে দুপুরে মনে বলছে তোমারই জানি ফিরা পাইতে চাই। আগে ছিলাম আমি বোকা, কিন্তু এখন আমি নাই। আমি চাই থাকো দূরে, তবু পিছে পিছে ঘুরে আগুন চলছে মনেতে, জানি সকালে দুপুরে মনে বলছে তোমারই জানি ফিরা পাইতে চাই। আগে ছিলাম আমি বোকা, কিন্তু এখন আমি নাই।
আম সরি, এইবার শোনা, থ্যাংক ইউ। এক্সকিউজ মি। জি বলুন। মানে এই যে ছাদের উপরে লাল টবগুলো কি আপনাদের? হ্যাঁ। তাহলে একটু রাখি, হ্যাঁ? নোংরা করছেন তো আপনি। ভাইয়ারা কি নতুন আসছেন? ও হ্যাঁ, নতুন। ভাইয়া আপনি মনে হয় খুব গাছ পছন্দ করেন, তাই না? একটু একটু। আমিও গাছ পছন্দ করি, আপনিও গাছ পছন্দ করেন। তাহলে আপনার গাছ আপনি পালবেন, আমার গাছ আমি পালবো। তাহলে আমার গাছগুলি আপনি কেন নষ্ট করবেন? আম সরি, আমি বুঝলাম না। আমার জায়গার ভিতরে আপনি টপ রেখেছেন, কোনো সমস্যা নেই, চাপিয়ে দিতেন। আপনি পুরোপুরি আমার টপটা ভাঙলেন, তাও ভাঙলেন, কোনো দুঃখ নাই। আমার এই শার্টটা কি দোষ করছিল দেখেন? এই শার্টটা ময়লা করার কোনো দরকার ছিল আপনার? ভাইয়া, আই ফিল স্যাড ফর ইউ, বাট বিষয়টা হচ্ছে আমি এখন পর্যন্ত ছাদে উঠিনি। মানে যারা বাসা চেঞ্জ করেছে তারাই ফুলের টবগুলো ছাদে রেখেছে, আর সেখানে আপনার শার্ট নোংরা করার তো প্রশ্নই আসে না। আমি কি কোনো এক্স বয়ফ্রেন্ড আপনার ওয়াইফের? আরে ভাই, আমি তো বিয়েই করি না, একটা ওয়াইফ কোথায় পেলাম? আমিও তো কোনো প্রেম করি নাই, আমি কোনো মেয়েকে ভালোবাসিনি। আমার সব প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত সব গাছ কেন্দ্রিক। কেন আমার গাছটা নষ্ট করলেন আপনি? ভাইয়া, আমার মনে হয় আপনার একদিন ঘুমান না, আপনি ঘুমান, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ওকে? এক্সকিউজ মি। আপনি কি ব্যাপারটা শর্টকাটে কি ঝামেলাটা মিটাবেন, নাকি জিনিসটা আমি খুব বড় করব? ব্যাপারটা বড় করলে কিন্তু সিনক্রেট হয়ে যাবে। কি সিনক্রেট করবেন? আমি কি করবো আপনি জানেন? বাড়ি লেগেছে কমপ্লিট। ক্ষতিপূরণ কত আপনার? হে, হোয়াট দ্য হেল আর ইউ টকিং? আপনি কি আমাকে টাকা দিয়ে কিনতে চান? জানেন আমার দাম কত আপনি? 1000? থ্যাংক ইউ। শি ওয়েলকাম। আমি আসি। হ্যালো, ফুলের টব। ভাইয়া, যদি আপনার কখনো টপ ভাঙতে ইচ্ছা করে, অথবা আমার যদি টাকা পয়সা লাগে, আপনি এরকম শয়ে টপ ভাঙবেন, কোনো অসুবিধা নাই। গাছ ভালোবাসি, টপ তো ভালোবাসি না। আর একটা মিথ্যা কথা বলেছি, কি? আমার একটা গার্লফ্রেন্ড আছে। হ্যালো, কি করে? থ্যাংক ইউ। পুরাই অন্যরকম ফিলিং। ব্রেভার মল ড্রিঙ্ক করলেই অন্যরকম ফিলিংস, একটার পর একটা চলবে আর বাড়বে ফিলিংস। ব্রেভার, অন্যরকম ফিলিংস। এক্সকিউজ মি। হাই। আপনি? অ্যাকচুয়ালি আমি আয়নার কাছে এসেছিলাম। ও, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে যান। ও মনে হয় বাসায় নেই। আমি অনেকক্ষণ ধরে বেল দিচ্ছি, ফোনেও ট্রাই করে পাচ্ছি না। কোনো দরকার ছিল? অ্যাকচুয়ালি আমি কাল রাতে ব্যাংকক থেকে এসেছি, ওর জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছিলাম। ভাবলাম ওকে সারপ্রাইজ দিবে, এখন নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। আচ্ছা, আপনার যদি তাড়া থাকে তাহলে আপনি আমার কাছে দিয়ে যেতে পারেন, আমি আসলে পরে দিয়ে দিব। শিওর আপনি? ইয়েস শিওর। আচ্ছা, এটা একটু ওকে দিয়ে দেবেন। এটা আমার বাসা, আপনি আসুন, ভিতরে আসুন, একটু এক কাপ চা খেয়ে যান। না না, ইটস ওকে ইটস ওকে। বাই। Nice to meet you. সেম হিয়ার, বাই বাই। আমি চাই থাকো দূরে, তবু পিছে পিছে ঘুরে আগুন চলছে মনেতে, জানি সকালে দুপুরে মনে বলছে তোমারই জানি ফিরা পাইতে চাই। আগে ছিলাম আমি বোকা, কিন্তু এখন আমি নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? উপহার? আমার বাসায় তো কোনো অনুষ্ঠান হয় নাই মা, তুমি উপহার নিয়ে এলা। আঙ্কেল এটা আপনার না, তাহলে কার? ওই যে আমার পাশের ফ্ল্যাটে যে ছেলেটাকে ভাড়া দিলেন, ওনার কাছে একজন মেয়ে এসেছিল, মেয়েটা আমাকে দিয়ে গেল। আসলে আঙ্কেল আমি তো বাসায় যাচ্ছিলাম, তখন দেখি মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে ছিল, দেখে ফেললাম, তখন এই মেয়েটা গিফটটা আমার কাছে দিল। মেয়ে আসছে ওই বাসায়?
ছেলেটা তো ভালোই ছিল, কিন্তু মেয়ে মানুষ। আসলে আঙ্কেল সব সময় তো আর দেখি না, জানিও না আসলে কি হয় না হয়। আচ্ছা শোনো মা, তুমি একটা ভালো কাজ করছো। জি আঙ্কেল, আসলে এটা বলার জন্যই আমি আপনার কাছে আসলাম। তুমি এখন থেকে খেয়াল রাখবা, ওই মেয়ে কখন আসে কখন যায় এর একটু খেয়াল রাখবো, কতক্ষণ থাকে আমার তারপরে তুমি জানাবা। অবশ্যই আঙ্কেল। এটা আমার মার বাড়ি, বুঝছো? এই মহল্লায় আমার মায়ের বাড়ির একটা নাম ডাক আছে, আমি তো এই নাম ডাক মানে ক্ষুণ্ণ হইতে দিব না। আঙ্কেল আসি তাহলে। জি, আসসালামু আলাইকুম। একটা অবিবাহিত ছেলে, ওর কাছে মেয়ে মানুষ, ধর্ম কর্ম আদব কায়দা সবকিছু তো দুনিয়া থেকে উঠা যাইতেছে দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। বাবাজি, গিফটটা কি তোমার? জি আমার। বাবাজি, জি তোমারে আমি বাসাটা ভাড়া দিছিলাম, তুমি 3 মাস থাকবা। রাইট। তোমার আমি রিকোয়েস্ট করেই রাখছি, এর দিকে আমার অন্যায় হয়েছে? অবশ্যই না। তাহলে তুমি মিয়া বাসার মধ্যে আজে বাজে কাজ করো, হাবি জাবি জিনিস খাইয়া থাকো, বাসার থেকে উৎকট গন্ধ বাইরায়, আজে বাজে লোকজন নিয়ে থাকো কেন? তুমি জানো না এটা যে আমার মায়ের বাড়ি? জি হ্যাঁ? এই মহল্লায় বাড়ির সবাই নাম জানে, এই বাড়ির মধ্যে প্রত্যেকটা ইট পাটকেল সিঁড়ি মিড়ি যা আছে সব জায়গায় আমার মায়ের চরণ আছে। জি জি বলেছিলেন একবার। হ্যাঁ বলছি। জি। সেদিকে আমার অন্যায় হয়েছে তোমার আমার এখানে রাইখা? হতেও না। কেন বলুন তো? তাহলে তুমি কেন আমার বাসাতে এই ফ্ল্যাটের মধ্যে মেয়ে মানুষ নিয়ে আসো? না না, সে তো আসেনি, সে এই পর্যন্ত আসছে। আরে মেয়ে তুমি কি কইতাছো মিয়া? মেন গেট পার কইরা একতলা বাইয়া দোতলায় উঠা তোমার দরজা পর্যন্ত চলে আইছে, তুমি কইতাছো ভিতরে ঢুকে নাই। ভিতরে তো ঢুকেই যেত, দরজা খোলা থাকে ভিতরে ঢুকতো না? ভিতরে ঢুকে তুমি কি করতে সেটা কি আমি জানতাম? তা অবশ্যই। হ্যাঁ, তুমি আজকে এই মাই আনবা, কালকে ওই মাই আনবা, তোমার বাসায় আজে বাজে পোলাপান আইবো, তারপর একটা কেলেঙ্কারি ঘটে যাবো, এই কেলেঙ্কারি যাইবার কি আমি নিমু? হ্যাঁ শোনো বাবা, তোমার আমি একটা কথা কয়ে দিই। জি। আমি জানি যে তোমার আব্বা তোমার আম্মা খুব ভালো একটা ফ্যামিলি, তোমরা তোমার বাবা মা খুব শিক্ষিত মানুষ, সম্ভ্রান্ত পরিবারের ছেলে তুমি। তোমার আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, তোমার কাছ থেকে আমি 3 মাসের অ্যাডভান্স নিছি, তোমার আমি 2 মাসের অ্যাডভান্স ফেরত দিয়ে দিতেছি, আর 1 মাসের হইতে 10 দিন বাকি আছে। এই 10 দিন পরে বাবা তুমি আমার বাসা ছেড়ে চলে যাবা। তোমার কাছে আমার হাত জোর করে অনুরোধ, তুমি বাসা ছেড়ে চলে যাবা। বুঝতে পারছো কথাটা? আমার জন্য আর একবার আসতে না হয়, আর আমার তোমার যেন বলতেও না হয়। আমি চাই না আমার বাসা থেকে উৎকট গন্ধ আসুক, আমি চাই না আমার বাসায় কোনো মেয়ে মানুষ আসুক, কারণ এটা আমার মায়ের বাড়ি, আমার মার নাম আছে এই মহল্লার মধ্যে, আমার বাড়ির একটা নাম আছে। বুঝতে পারছো? আমার আবার অনুরোধ করতেছি। আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি ব্যাপারটা এই পর্যায়ে চলে যাবে। হোয়াট এভার, তুমি নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরে গেছো যে আমি চাই না তুমি এই বাসাটাতে থাকো, বিকজ তুমি যে উদ্দেশ্যটা নিয়ে বাসায় এসেছো সেটাতে তুমি ব্যর্থ হয়েছো। সো ইটস বেটার তুমি বাসাটা চেঞ্জ করে ফেলো। বাই। একটা প্রশ্ন আছে আমার। Do you miss me? এই ছেলে, এই ছেলে, এই কে তুমি? এই দরজার মধ্যে লাথি দিয়ে ঢুকে গেলা তুমি, কোথায় যাচ্ছ তুমি? আমি কে এটা আপনি জানেন কি করবেন? আপনি যদি পারেন বড় জোর আমার একটা উপকার করেন,
একটা ইনফরমেশন দেন। এই যে এখানে 3 তলা আছে না, হ্যাঁ 3 তলার বাড়ির মালিকটা কেমন? পুরো বিল্ডিং এর বাড়িওয়ালাই তো আমি, 3 তলার আবার বাড়িওয়ালা আসবে কই থেকে? আর আপনি বিল্ডিং এর মালিক হন না কি এর মালিক হন এটা তো আমার দেহার বিষয় না। আমার মালিক হলো 3 তলার বাড়িওয়ালা। আপনি বড় জোর হইলে হইতে পারেন আমার প্রতিবেশী। এই কি বলতেছো না বলতেছো তুমি? তুমি আবার এই বাসা মানে তুমি এনে কি কি করতে আসছো? আরে 3 তলা আমি সাবলেট ভাড়া নিছি। সাবলেট নিছো? 3 তলায় কোন সাইডে? আমার ওই ফ্ল্যাটে তো মনে করে একটাতে থাকে সাংবাদিক না কি জানি, আর একটা থাকে ফ্যামিলি। আমার ওই ফ্যামিলির সাইডে সাবলেট নিছি। আমি আমার গার্লফ্রেন্ড লিভিং করব দুজন একসাথে। লিভিং করবা? হ্যাঁ লিভিং বুঝেন না? আপনি কি বুঝবেন? আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে। এই ছেলে বলে কি বেয়াদবের মতো? কি বেয়াদবি করতেছে, কি কইতেছেন? আমি একটা আদব ছেলে। আপনার আমি একটা সুন্দর ক্যালকুলেশন দিই। মনে করেন একটা নদীতে যখন আপনি নামবেন, নদীতে নামতে গেলে আপনার কি করতে হবে? আগে সাঁতার শিখতে হবে। আর আমি যদি সাঁতার না শিখি তাহলে তো আমি ঝাঁপ দিতে পারবো না। এখন আমার গার্লফ্রেন্ডের লগে আমার বুঝাপড়া আছে না, আমার বুঝতে হবে না ও কেমন। তো ওই বুঝার লেগেই আমি 3 তলা ভাড়া নিছি। আর 3 তলা আমার বুঝতে হবে না 3 তলার ফ্যামিলিটা কেমন, আমি কাদের সাথে বসবাস করবো। তুমি তো আমার পুরো কনফিউজ বানায় ফেলাইছো। আপনি আমারও কনফিউজ করে লাইতেছেন। আমার তো মনে হয় 2 দিনের বেশি আমার গার্লফ্রেন্ডে থাকতে পারবো না। না সেটা ভালো কথা বলছো। আমার ভাড়াটিয়া, আচ্ছা চলো চলো। এই আমার ভাড়াটিয়া কেমন আর তোমার বাড়িওয়ালাই ভাই কেমন? চলো। আচ্ছা তুমি ওদিক দিয়ে হোক বুঝা, আমি কি কইলা কি কইলা না কইলা? কেমন বাড়িওয়ালাও কেমন, ইয়াও কেমন, আল্লাহ মাহবুব জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন রবিনা? জি ভালো। আঙ্কেল সালাম আলাইকুম, ভালো আছেন? আছি ভালো মা। কিন্তু আপনারা দেখে মনে হচ্ছে আপনি ভালো আছেন। এই যে আপনি যে থাকেন, আপনার বাড়িওয়ালা তো কোনো জাতেরই না। এত বাড়িওয়ালা নামে সাপোজ আপনি আজকে রুমের মধ্যে মরে গেলেন, আপনারা টানা হেসরা করবো কেন? এর কাছে আমি জিজ্ঞাইলাম যে আপনি কেমন, আপনার সম্পর্ক একটু বলতে, এত কিছুই করতে পারলো না, বলে কনফিউশনের মধ্যে হারাই যায়। কে আপনি ভাই? কে? আল্লাহ, এটা আপনি কি বলেন কে মানে? আপনার নামে গতকালকে টাকা দিয়ে গেলাম, 500 টাকা বেশি দিয়ে গেলাম যে আমার সাবলেট দেন। আপনি তো বললেন যে রেস্টুরেন্টে গিয়ে তোমার প্রাইভেসি, তো ওটা প্রাইভেসি না, সিসি ক্যামেরা ধরা খাই যাবে, যে কোনো ভাইরাল হয়ে যাবে ফেসবুক সোশ্যাল মিডিয়া। তোমার বাপ মার একটা মানি দিতেছে না। আমি ওই চিন্তা করে আর 500 টাকা বেশি দিছি, এখন না আমার বাসায় সাবলেট দিতেছি, প্রাইভেসি, প্রচুর প্রাইভেসি। আঙ্কেল জিনিসটা খারাপ না? আমি ওনাকে চিনি না, উনি কি বলতেছে আমি জানি না, কি সব মিথ্যা কথা বলছে, আজে বাজে কথা বলছে, আমি কিন্তু এসব সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আঙ্কেল। মিথ্যা কথা কইতেছি, কথাই আছে না, খাওয়ার পর বাথরুমে ছাইড়া দিলে শেষ, ভুলে যায়, ব্যাপারটা এরকম হয়ে গেছে, গন্ডগোল আছে। আর কি বলতেছেন আপনি এগুলা? আর ইউ ম্যাড? আমার যদি ভাড়া নাই দিত আমি কি আপনারা কইতাম 3 তলার ফ্ল্যাটের লোকজন কেমন, মালিকটা কেমন, আমি কি বলতাম? না অবশ্যই বলতো না। যাই হোক, আমার এত কিছু বুঝার দরকার নাই আঙ্কেল। হ্যাঁ আমি ভাড়া নিব না, দরকার নাই। হ্যাঁ যে আমি অ্যাডভান্সের টাকাটা দিছি ওটা দয়া করে আপনি আমারে দিয়ে দেন। আমি তো তোমাকে অ্যাডভান্সে টাকা দিতে পারবো না। আপনি কোনো কথা বললেন, আসলে কি জানেন, আপনারা 2 ব্যক্তি ফাউল, বুঝছেন না? এসব অ্যাডভান্সের টাকা পয়সা আমার লাগবে না। আমার বাপ হলো জমিদার, ঠিক আছে, 3টা বিল্ডিং আমার নিজের আছে। খালি আমি মান সম্মানের ডরে আমি আমার নিজের বিল্ডিং এসব করতে পারতেছিলাম না। আদব আছে, আদব কায়দা আমার বাপ মা শিখিয়েছে। আমি বেয়াদব না অন্যদের মতো, বুঝেন নাই? আর এই শেয়ার লোক থাকেন না, জামালা করে দেবেন। মা শুনো, তুমি এরকম মগা বনটনে আসো সেটা তো তুমি আমাদের বললেই পারতা, ঠিক না? আমি তো একটা মুরব্বী, এই বিল্ডিং এর মালিক। আমার বিল্ডিং এ যেসব ভাড়াটিয়ারা আছে তাদের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তো আমার, ঠিক না? তুমি কি করছো, একটা সাবলেট ভাড়া দিছো, তা দিছো কারে? এমন একটা বেয়াদব পোলারে মুখের উপরে ধোয়া মারছে, দেখো আমার কাশি ছুটে গেছে। তুমি একটা ভদ্র মেয়ে হয়ে তুমি এরকম কাজ করলা, কি বলে লিভিং টিভিং করবে বান্ধবী গার্লফ্রেন্ড নিয়ে, মানে বিয়ের আগে একটা মেয়ের নিয়ে ঘুরে দেখি শোভা পায় বলো? একটা বাসা বাড়িতে আসবে একটা মেয়ে নিয়ে, না বলছি আমারই মনে বাসা ছেড়ে চলে যেতে হবে এখান থেকে। আঙ্কেল আপনি কি বলছেন এগুলা? আপনার বাসায় আপনি কেন থাকবেন না? তাই তো, বাসা তো আমার মায়ের নামে বাড়ি, এই মহল্লায় বাড়ির একটা নাম ডাক আছে। কিন্তু শোনো, তুমি কিন্তু এসব করো না, বুঝছো? এসব খারাপ কাজ করা ভালো না, তোমার আমি খুব ভালো জানতাম, এগুলো করবা না, ঠিক আছে? থাকো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাই থাকো দূরে, তবু পিছে পিছে ঘুরে আগুন চলছে মনেতে, জানি সকালে দুপুরে মনে বলছে তোমারই জানি ফিরা পাইতে চাই, আগে ছিলাম আমি বোকা কিন্তু এখন আমি নাই। আমি চাই থাকো দূরে, তবু পিছে পিছে ঘুরে আগুন চলছে মনেতে, জানি সকালে দুপুরে। ভাই
ওই আপনি কালকে আমাকে সাবলেটের কথা বলছিলেন না, আমি আজকে সকালে জানলাম যে আমাদের পাশের বাসার যে ভাবি উনি নাকি সাবলেট দিচ্ছে। আমি আপনাকে একটু বুঝিয়ে বলি ভাই, ভাই মানে ভাবির হাজবেন্ড আগে ভালো অবস্থা ছিল, কিন্তু রিসেন্টলি একটু না ফিনান্সিয়াল ক্রাইসিসে, মানে দিন আনে দিন খায় এরকম টাইপের। এখন আপনি যদি একটু থাকেন তাহলে ওনার একটু স্বাবলম্বী হয়। এটা আপনি কি বললেন? অনেক ভালো ভাই। আর আমি কি আপনাকে এরকম একটা বাজে বাসা দিতে পারি বলেন? অনেক ভালো ভাই, যেরকম মাশাআল্লাহ ভাবিও সেরকম মাশাআল্লাহ, সোনায় সোহাগা। ফয়সাল ভাই, আরে হোয়াট এ সারপ্রাইজ! হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিলেন? চিল করছি দুজন মিলে, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। না, বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করা ভালো, স্বাস্থ্যটা একটু কমে আর কি, তাই না? ও বাই দ্য ওয়ে, একটু পরিচয় করে দিই। শিওর শিওর শিওর। বাবু, গার্লফ্রেন্ড। ফিয়ান্সে। দ্যাটস গ্রেট, কংগ্রাচুলেশন। আমাদের ভাবি। আচ্ছা, আপুর সাথে আমার দেখা হয়েছে। তাই নাকি? ভাই চলেন ড্রপ দেই। না ভাইয়া, অ্যাকচুয়ালি আমাদের না খোলা হাওয়াতে হাঁটাহাঁটি করতে আমরা খুব এনজয় করছি, তাই না বাবা? রাইট বাবু, রাইট। আর তাছাড়া আমরা না অন্যের গাড়িতে যেতে পছন্দ করি না। আপু, অন্যের গাড়ি কি বলছেন? যা আমার তা তোরই। হাউ সুইট। ভাইয়া, আমরা একটু শপিং এ যাচ্ছিলাম, আরো একটু চুলে কালার করবো। আমি কিন্তু বলছি যে তুমি একদম ব্রাউন কালার করবে না, হ্যাঁ? এগুলো বান্দর ভুন্দরের মতো লাগে। ভাবি চলেন না দিয়ে আসি। বাবু, একটা কাজ করবা, পার্পল, ব্লু, ইয়েলো এইসব কালারের শার্ট একদম পরবা না, খুব বিচ্ছিরি লাগবে। সবাইকে সব কিছুতে মানায় না ভাইয়া। এই চলো তো, আমাদের অনেক শপিং বাকি। চলো। মা শোনো, কোথায় গেছিলা তুমি? আঙ্কেল একটু কাজ ছিল, বাইরে গেছিলাম। ও শোনো মা, তোমার একটা কথা বলি, কোনো মানুষ সম্পর্কে না যাই না কথা বলবা না, না শুনেও কথা বলবা না। ওই যে পাশের বাসার যে ছেলেটা আয়ান, ছেলেটা সম্পর্কে তুমি কিন্তু অনেক কিছুই বলছো আমাদেরকে। আমরা ওর বাসায় গিয়েছিলাম, হ্যাঁ দাওয়াত খাইতে। ওর বাসার থেকে নাকি একটা উৎকট গন্ধ বাইরায়। কই, আমরা তো এরকম কোনো গন্ধ পাই নাই। তারপরে বলতেছো ছেলের বাসায় নাকি মেয়ে মানুষ নিয়ে আসে। আরে ও একটা ছেলে মানুষ, আমরা ওই বাসায় যাই তো দেখি বাসা অগোছালো। যদি কোনো মেয়ে আসতো তাহলে তো বাসাটা তো কত সুন্দর থাকতো, গোছানো থাকতো। তেমন তো কিছুই পাইলাম না। আর কোনো পোলা মানুষ খুঁজে পাইনি। হ্যাঁ সেটাই, তুমি না যাই না কথা বলছো, না শুই না কথা বলছো। আগে জিনিসটা বুঝো, ছেলেটা কিরকম, ছেলেটা সম্পর্কে জানো, তারপরে তার সম্পর্কে এসে বইলো। এরকম ভুলভাল আমাকেও বুঝায়ও না। আমরা একটা মানুষের খারাপ মনে বয়ে নিলাম, এটা ঠিক হইলো? কও। ঠিক আছে, যাও বাসায় যাও। ও সরি সারাব, কালকে রাতে মা বলছিল যে কিছু গরিব মানুষ খাওয়ানোর জন্য, তো দুই ভাইকে খাওয়াই দিলাম। এটা তোমার জন্য, এটা তোমার হাজবেন্ডের জন্য। এক্সকিউজ মি, কি প্রুফ করার ট্রাই করছো তুমি? হ্যাঁ, কি মনে করছো নিজেকে অনেক চালাক? মোটেই না, তুমি অ্যাবসলিউটলি তার উল্টাটা। কি মনে করছো যাকে তাকে আমার বাসায় পাঠাবে, বলবে সাবলেট ভাড়া দিচ্ছি আমি, যা তা বানিয়ে শুনে যেটা মন চায় বলবে, আমার হাজবেন্ড সেটা বিশ্বাস করবে? ও সো সরি, জীবনেও বিশ্বাস করবে না। তুমি বাড়িওয়ালাকে বিশ্বাস করতে পারবে না, আমার হাজবেন্ড কেন? ইউ নো ওয়াই? ওয়াই? বিকজ আমার আর তোমার রিলেশনশিপ যেরকম ছিল না, এরকম ফালতু রিলেশনশিপ আমার আর আমার হাজবেন্ডের মধ্যে নেই। বিকজ ও আর আমি একজন একজনকে অনেক বেশি ট্রাস্ট করি। সো ইটস বেটার তোমার রাস্তা তুমি মাপো, আমাকে আমার সংসার লাইফে হ্যাপি থাকতে দাও। ক্লিয়ার? বাই।
পুরাই অন্যরকম ফিলিং। ব্রেভার মল ড্রিঙ্ক, ড্রিঙ্ক করলেই অন্যরকম ফিলিংস, একটার পর একটা চলবে আর বাড়বে ফিলিংস। ব্রেভার, অন্যরকম ফিলিংস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল ভাই বলছেন? বলছি। আপনি কি বলছেন? অ্যাকচুয়ালি ফয়সাল ভাই, আপনি তো আমাকে চিনবেন না, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী বললেই চলে আর কি। আচ্ছা। আসলে কি বলবো ভাইয়া, আমি তো খুব ভারাক্রান্ত মন নিয়ে আপনাকে ফোনটা দিয়েছি। এই যে ভাই, আপনি 9টা 5টা ডিউটি করেন, আপনি যাওয়ার পরই ভাবির ডিউটি শুরু হয় 10টা টু 2টা, তো ঠিক না আসলে ভাইয়া। মানে কি বলতে যাচ্ছেন আপনি? এই যে আপনি যে অফিসে গেছেন, আপনি কি একটাবার খোঁজ নিছেন আপনার বউটা কই আছে, কি করতেছে? আপনি তো চিন্তা করতেছেন ভাবি বাসার মধ্যে আছে, কিন্তু না, আমি নিজ চোখে দেখছি ভাই, ভাবি আরেকটা ছেলের সাথে গাড়িতে করে কই জানি গেল। আচ্ছা, আমার বউ প্রতিদিন বের হয়ে যায়, এটা এতদিন পরে আজকে আমাকে বলার উদ্দেশ্যটা কি? আসলে তো আমি এতদিন কনফার্ম ছিলাম না, আজকে তো আমি একদম নিজ চোখে দেখছি, কনফার্মে আপনার ফোন দিছি। ভাবি সুন্দর করে একটা লোকের সাথে গাড়িতে করে চলে গেল, গাড়িটা আবার দুলতে দুলতে গেছে, পুরো ড্যান্সিং কাপ দেখছেন না? আমি ধরতে গেছিলাম, আসলে আমি ধরতে পারিনি, গিয়ে এই যে ব্ল্যাক টিং করা। আপনি সব ফালতু কথা বলার জন্য আমাকে ফোন করছেন? ফোন রাখেন ভাই, আপনার ভাল লাগবে না এটাই স্বাভাবিক, নিজের বউ যদি এরকম করে কারই ভাল লাগে বলেন? আপনি এক কাজ করেন ভাই, আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না তো, আপনি নিজ দায়িত্বে ভাবির একটা ফোন দিয়ে দেন, ভাবি কই আছে। আর যদি তাও না পারেন, আপনি সুন্দর করে অফিস থেকে একটু বাসায় এসে ঘুরে আসুন, তাহলেই বুঝবেন ভাবি আর নাই। আচ্ছা শোনেন, আমার বউকে আমি ফোনও করবো না, আমি বাসায়ও যাবো না, আপনি ফার্দার এসব বলার জন্য আমাকে ফোন করবেন না। হ্যালো, তুমি কোথায়? আমি বাসায়। আর কোথায়? তুমি কোথায়? তুমি বাসায় হলে আমি অফিসে থাকবো। আর কোথায় থাকবো? না, আমি অফিসে। এই যাবো, একটা চা দিও। শোনো, আমার অনেক কাজ আছে, তো আমি রাখি, রাতে এসে নিজের কথা বলবো। রাখছি। মিস্টার ফয়সাল কি কোনো কারণে সিক? নট অ্যাকচুয়ালি, আমি ঠিকঠাক আছি। ও, একটা জরুরি কাজে এসেছিলাম, বাট বাসায় এসে দেখি ভাবি নাই। হ্যাঁ, ভাবি তো একটু আগে বের হলো একটা গাড়িতে করে। হোয়াটএভার, আপনি প্লিজ আমার বাসায় আসুন তো, প্লিজ। আপনি এখন পর্যন্ত কিন্তু আমার বাসায় আসেনি, রাইট? না, দ্যাটস ওকে, নো প্রবলেম, আই ক্যান আসেন না প্লিজ, এক কাপ কফি তো হয়। প্লিজ 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 প্লিজ। ঠিক আছে। বউ তো, আরে বাবা, আল্লাহ তো আছে, আল্লাহ তো সব কিছু দেখে। তুই ঠান্ডা হও ভাইয়া, প্লিজ, তুমি কান্নাকাটি করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ জি ভাইয়া। আমার এক কাছের বড় ভাই, জানেন, 3-4 মাস হলো বেচারা বিয়ে করলো, বউকে খুব ভালোবাসতো। ভাইটা আমার সারাদিন খুব পরিশ্রম করে, ঠিক আপনার মতো। অফিসের প্রেশার নিয়ে বাসে করে ঝুলে 2 হাতে বাজারে ব্যাগ ক্যারি করে বাসায় আসতো। তারপরেও দিন শেষে ভাবি যা বলতো সব সত্য। আর 4 মাস পরে আমার সে ভাই জানতে পারলো, সে যখন অফিসের জন্য বাস থেকে বের হয়, ঠিক ওই মুহূর্তে তার ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড নিয়ে এসে বাসায় বসে। আমি কেন বিয়ে করি না জানেন? জাস্ট বিকজ অফ দিস। আরে ভাই, আমি বিয়ে করার পর যদি আমার ওয়াইফকে আমি বাসায় নিরাপদে না রেখে আমি অফিস করতে না পারি, আমি বাইরে তো কাজ করতে পারবো না। কে না জানে তার একটা এক্স বয়ফ্রেন্ড আছে কিনা। তবে হ্যাঁ, ও কফি। হ্যাঁ, শিওর শিওর। আমাদের উচিত কি জানেন? আমাদের পুরুষদের উচিত শক্ত হাতে প্রতিবাদ করা। ভালোবাসবো আমরা,
বাট অন্যায়কে প্রশ্রয় দিব না। যখন অন্যায় করবে সঙ্গে সঙ্গে আমরা এটা প্রতিবাদ করব। এটা ঠিক বলছেন, এটা তাই উচিত কিনা? আসলে। ভাবি হাই, এখানে কেন অফিসে যাইনি? অফিস? তুমিও তো বাসায়, তাই না? আমি একটু বাজারে গিয়েছি, তো বাজারে গেছো, বাজার কই? বাজারের ব্যাগট্যাগ তো দেখতেছি না, কই? ভালো কিছু পাইনি তাই কি? ভালো কিছু পাও নাই? আমি তো জানি যে ঘরের ভিতরে বাজার সব আইটেম আছে, বাজারে যাওয়ারই তো দরকার ছিল না, তারপরেও গেছো। আচ্ছা লিসেন, একটু ডিরেক্ট কথা বলি, হ্যাঁ? আমার ভালো লাগতেছে না বনিতাগুলো করতে। তোমার সাথে আমার বিয়ে হয়েছে 1 বছর। আমি কোনো দিন কোনো প্রসঙ্গ নিয়ে তোমারে কোনো প্রশ্ন করছি? করি নাই। কোনো দিন রাগ করে কথা বলছি? করি নাই। সন্দেহ করছি, ঝগড়া করছি কোনো দিন? তুমি আমার সাথে কি করছো? ও এক সেকেন্ড, তোমার একটা এক্স বয়ফ্রেন্ড ছিল না? ওটা যাই নাও তো আমি বিয়ে করছি তোমারে। কোনোদিন তো জিজ্ঞেস করি নাই সে কে, নাম কি, কই থাকে। তুমি আমার সাথে কি করলা? আমার কি মানে ছোট বাচ্চা মনে হয়? আমারে ভূগোল পড়াবা, তুমি রং ঢং করে বেড়াবা? হোয়াট ইজ দিস? একটা বাইরের মানুষের সামনে তুমি আমার সাথে এরকম করে কেন বিহেভ করছো? বাহ, তুমি বাহিরেই তো করে বেড়াইতেছো, আর বাহিরের মানুষ আমারে জানাইতেছে। আর এখন বাইরের মানুষ শুনলে অসুবিধা কি? শুনুক, জানুক, পুরা দুনিয়া জানুক। আচ্ছা শোনো শোনো, এত কথা ভাল লাগে না, ঝগড়াঝাটি আমার পছন্দ না, ঠিক আছে? ভালো না লাগলে সরাসরি বলে দিবা। আমার ভূগোল পড়াবা না, আমার নাকি দড়ি দিয়ে ঘুরাবা না। পেপার টেপার কি সাইন করতে হবে বলে দিও, ঠিক আছে? জান, বাবু, শোনা, আমার জামাই আমাকে খুব ট্রাস্ট করে। আমাদের দুজনের ভিতরে ট্রাস্ট 100%। জাস্ট 2টা ফোন কলে বিশ্বাসটা ভেঙে গেল। লিসেন, আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এটা আমরা সর্ট আউট করে নিব। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি? বিশ্বাসের দিক থেকে তুমিও তো উইক, কারণ তুমি একটা ফোন কল পেয়ে সঙ্গে সঙ্গে চেক করতে গেছো যে তোমার হাজবেন্ড অফিসে আছে কিনা। ও মাই গড, ও মাই গড। প্রবলেমটা কোথায় তুমি জানো? প্রবলেমটা হচ্ছে তোমার ট্রাস্টে। 2 বছর আগে যে সঠিকভাবে আমাকে বিশ্বাসটা করতে পারেনি, সে কিভাবে 1 বছরের বিয়ের মাথায় তার হাজবেন্ডকে বিশ্বাসটা করবে? ইনফ্যাক্ট তুমি আমাকে ভালোই বাসনি, কারণ তুমি যদি আমাকে ভালোবাসতা তাহলে আমার ফটোগ্রাফিটাকে ভালোবাসতা। তুমি জানতাই ফটোগ্রাফি আমার নেশা, তুমি ভালোবাসনি। তুমি জাস্ট তখনকার সিচুয়েশন আমাকে কাউন্ট করলা, জাজ করলা, আমাকে ছেড়ে চলে আসলা। এই হচ্ছে তোমার বিশ্বাসের ডেফিনেশন। হ্যাপি? তুমি যেটা চেয়েছিলে সেটাই হলো, হ্যাপি? Yes, I am. I'm happy. Hope you're gonna like it. ভুলগুলো সব বুঝেছি পরে, তুমি নেই বলে কাঁদি অঝরে। ভুলগুলো সব বুঝেছি পরে, তুমি নেই বলে কাঁদি অঝরে। এত কাছে থেকে কেন এত দূরে? দূরত্ব বেশি না প্রতিদিন দেখি, তবু ছুতে পারি না তোমার। দূরত্ব বেশি না প্রতিদিন দেখি, তবু ছুতে পারি না তোমার। না না না। ঘটনা ইউটার্ন করছে। কোন ঘটনা? বড়বাড়ি ঘটনা। তাই নাকি? ভাবি আসলে সেই দিন বাজারে গিয়েছিল,
সিরিয়াসলি? সিরিয়াসলি না। আরে অফিসে কিছু কলিগ থাকে না, ফ্রেন্ড লেভেলের, হ্যাঁ ফাজলামি করে, দুষ্টামি করে, ওই যে প্র্যাঙ্ক করে, হ্যাঁ। সিম্পল। বড় ভাইয়ের কিছু কলিগ তারা দুজনে মিলে প্র্যাঙ্ক করছে, ভাবিকে বোকা বানাইছে, বড় ভাইকে বোকা বানাইছে। বাট বোকাগুলো এটা বুঝলো না যে প্র্যাঙ্কটা করতে গিয়ে সংসারটা যদি ভেঙে যেত। ভাই বুঝতে পারলো যে ভাবি তার ফুল ফ্যামিলিকে ছেড়ে কিন্তু ভাইয়ের কাছে এসেছে। এখন ভাই যদি ভাবিকে বিশ্বাস না করে, ভালো না বাসে, ইটস আ ক্রাইম ব্রো। ইউ আর রাইট। হাজবেন্ডদের আসলে ওয়াইফের সাথে এমন করা উচিত না। মানে হাজবেন্ডরা যে কেন এমন করে আমি সেটাই তো। আচ্ছা ব্রো, ইয়েস, আমার একটা কোশ্চেন ছিল। শিওর। বড় ভাই তার ওয়াইফকে কিভাবে কনভিন্স করেছে? আই এম সরি। সরি কেন? সরি বলতে ইচ্ছে করলো তাই সরি বললাম। হঠাৎ এই রিয়েলাইজেশন? আচ্ছা শোনো, আমরা চলতি পথে ছোট ছোট অনেকগুলো ভুল করি, কিন্তু আমরা নিজেরা সেটা দেখতে পাই না। আশেপাশে যারা থাকে তারা দেখতে পায় অথবা বুঝতে পারে, তারা তখন বুঝিয়ে বলে। ধরো ওই যে ফর এক্সাম্পল আয়ন ভাই, আমি তোমার সঙ্গে যে মিসবিহেভটা করেছি, উনি আমাকে বুঝিয়ে বলেছেন আমার কাজটা একদম ঠিক হয়নি। আর ছোট্ট একটা শব্দই তো সরি। সরি বললে যদি সম্পর্কটা ঠিক হয়ে যায়, ভালোবাসাটা ঠিক থাকে, দেন আই এম সরি। হুট করে এলেন, আবার হুট করে চলে যাচ্ছেন। আরো কটা দিন থেকে যেতে পারতেন তো। আই উইশ। আসলে আইরিন যেখানে অফিসার, ওই জায়গাটাতে আশেপাশে বাসা নিতে যাচ্ছিলাম, বিগ অ্যাপার্টমেন্ট। বাই দ্য ওয়ে, বিয়েটা কবে করছেন? নেক্সট মান্থ। ওকে, দ্যাটস গ্রেট। কনগ্রাচুলেশনস, আপনার বিয়ের কথা শুনে খুব খুশি হলাম। থ্যাংক ইউ। একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। ইয়া শিওর। আপনাকে দেখে মনে হয় আপনি খুব কেয়ারলেস। নিজের যত্ন নেবেন। আর ওয়াইফরা সব সময় তাদের হাজবেন্ড থেকে সময় এক্সপেক্ট করে। আই নো। আপনার ওয়াইফকে সময় দিবেন। আরেকটা কথা, আপনাকে হাসতে দেখতে ভালো লাগে, সব সময় হাসি খুশি থাকবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। হাই, কেমন আছেন? চলো, আমাদের তো লেট হয়ে যাচ্ছে। অল দ্য বেস্ট ব্রো। টেক কেয়ার। ভুলগুলো সব বুঝেছি পরে, তুমি নেই বলে কাঁদি অঝরে। ভুলগুলো সব বুঝেছি পরে, তুমি নেই বলে কাঁদি অঝরে। এত কাছে থেকে কেন এত দূরে, দূরত্ব বেশি না প্রতিদিন দেখি তবু ছুতে পারি না। পুরাই অন্যরকম ফিলিং। ব্রেভার মল ড্রিঙ্ক, ড্রিঙ্ক করলেই অন্যরকম ফিলিংস। একটার পর একটা চলবে আর বাড়বে ফিলিংস। ব্রেভার, অন্যরকম ফিলিংস।